বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলি লাগে কুমিল্লার দেবিদ্বারের সন্তান আবু বকর মোল্লার। প্রাণে বেঁচে গেলেও গত 1 বছরের চিকিৎসাতেও পুরোপুরি সুস্থ হননি তিনি। উল্টো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনি। তাকে সুস্থ করতে সবার সহযোগিতা চান স্বজনরা। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 4 আগস্ট স্বৈরাচার পতনের আন্দোলনের শেষ পর্যায়ে গোটা বাংলাদেশ। সেদিন ছাত্রদলের ব্যানারে মিছিল করলে কালাচান মার্কেটের সামনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার শিকার হন আবু বকর। এ সময় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিচ্ছিন্ন করে দেওয়া হয় তার মাথার খুলি। স্থানীয়রা উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। 16 দিন আইসিইউতে ছিলেন এই জুলাই যোদ্ধা। তবে প্রতিনিয়তই অবনতি হচ্ছে তার শারীরিক ও মানসিক অবস্থা। ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। আমার ছোট ছেলে ওর ইচ্ছা ছিল লেখাপড়া করানো, তো কোটা আন্দোলনে গিয়ে আমার ছেলেরা জঘন্য আহত হয়েছে। আমি জীবনে আশা করে পড়ালেখা করছিলাম, আমার ফুলারা করে জীবনে শেষ করে লেছে। তার এই আহতের পিছনে যারা জড়িত ভিডিও ফুটেজ দেখে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে। সরকার যেইভাবে হোক একটা ব্যবস্থা জানি করে, তার ভবিষ্যৎ কী হবে এটা সরকার যেন অবশ্যই দৃষ্টি দেয়। ওর বাবা অসুস্থ, মানুষের ঘরে কাজ করে জীবিকা নির্বাহ করে, খুবই কষ্টে আছে পরিবারটি। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেবিদ্বারে এই জালিম আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়েছে, এখন পঙ্গুত্ববরণ হয়ে বাড়ি ঘরে বসবাস করতেছে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারগুলোকে সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানের। আহতদের ব্যাপারে বিশেষ করে আমাদের জেলা যে কমিটি, সেই কমিটির মাধ্যমে তারা যাতে সরকার কর্তৃক প্রদত্ত সুবিধাগুলো যাতে পায় সেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সবসময় আমরা সেটাতে আন্তরিকতার সাথে কাজ করার দায়িত্ব পালন করে আসছি। আবু বকরকে পুরোপুরি সুস্থ করতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা চায় পরিবারটি। আব্দুল হামিদ, RTV।